আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি আ'তানা রমাদান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমরা কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। তো আসুন আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি জানব সেটি হচ্ছে তারাবি নামাজ। এই তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা? দেখেন, তারাবি নামাজ হচ্ছে সুন্নত আর রোজা হচ্ছে ফরজ। তো নাসাই শরীফের ভিতর 2558 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে এবং তারাবি নামাজ আদায় করে, থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যেভাবে সন্তান ভূমিষ্ঠ হয় একেবারে নিষ্পাপ, তো তেমনি করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এমন করবে, যিনি রমজান মাসে রোজাগুলো এবং তারাবি নামাজ এবং আদায় করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে নিষ্পাপ করে দেবেন। আর দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে যে বুখারী শরীফের 37 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ইমানের সাথে ভালো নিয়াইতে সওয়াবের নিয়াইতে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করে এবং তারাবি নামাজ আদায় করে কিয়ামুল লাইল, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ খাঁচা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তাকে নিষ্পাপ করে দেবেন। তো তারাবি নামাজ হচ্ছে সুন্নত আর রোজা রাখা হচ্ছে ফরজ। তো তারাবি নামাজ যদি কেউ না পড়ে, যদি রোজা রাখে, তাহলে রোজা আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যে পরিপূর্ণ একটি ফজিলত এটা থেকে তিনি বঞ্চিত থাকবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে সাহারি না খেলে রোজা হবে কিনা। দেখুন, আল্লাহ নবী বলেছেন তাফাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে সাহারির ভিতর রয়েছে বরকত এবং সাহারি খাওয়া হচ্ছে সুন্নত। আল্লাহ নবী সাহারি খেয়েছেন, আর সাহারি খাওয়া হচ্ছে সুন্নত। আর আপনি সাহারি না খেলেও আপনার রোজা হয়ে যাবে। তো সাহারি আপনি একটা খেজুর দিয়ে খেতে পারেন, বিস্কুট দিয়ে খেতে পারেন, আপনার সাহারি খেলে তো সুন্নত আদায় হবে। এবার আমরা আরেকটি প্রশ্ন জানব, সেটা হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করে সাহারি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা। দেখেন, সবচেয়ে উত্তম হবে আপনি ইন্টারকোর্স করার পরে আপনি গোসল করে আপনি সাহারিটা খেলে সবচেয়ে উত্তম হবে। তো এখন আপনি যদি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করার পরে যদি আপনি ফরজ গোসল আদায় করতে গিয়ে যদি আপনি সাহারি খাওয়া থেকে আপনি বঞ্চিত হন বা মিস করেন, তাহলে সবচেয়ে আপনার জন্য উত্তম হবে যে আপনি সাহারি খেয়ে আপনি গোসল করেন, অন্তত ফজর নামাজটা পড়ার জন্য আপনি গোসল করে নেবেন। আমরা একটি প্রশ্ন জানব গুরুত্বপূর্ণ, যে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি শরীর থেকে রক্ত দান করে বা রক্ত দেয় কাউকে, তাহলে রোজা ভেঙে যাবে কিনা। না, রোজা অবস্থায় যদি শরীর থেকে কোনো কিছু বের করা হয়, রক্ত দেওয়া হয়, তাহলে রোজা কিছু হবে না, রোজার কোনো সমস্যা হবে না। তো শরীরে যদি রোজা অবস্থায় যদি কোনো কিছু প্রবেশ করায়, তাহলে রোজা ভেঙে যাবে ইনশাল্লাহ। আশা করি আমরা সকলেই প্রশ্নগুলো বুঝতে পারছি।